गिरेगा और फिर पाकिस्तान गिरेगा और फिर अखंड इजराइल और अखंड भारत का पुनर्जन्म होगा। आसिम मुनीर इस वक्त हमारा शत्रु। অমিত শাহর কথাটা আপনি যদি ভালোভাবে বুঝে থাকেন তাহলে সে বলছে যদি ইরান ধ্বংস হয় তাহলে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা হবে, যেটা তাদের স্বপ্ন, এবং যদি পাকিস্তান ধ্বংস হয় তাহলে কি হবে, যে যে ভারতটা, সে ভারত একদম তার পুরনো মানচিত্রে ফিরে যাবে। তার মানে দুইটা দেশের একদম তাদের চিন্তাধারা সব কিছুই সেম, এবং দুইটা দেশের হয়ে কাজ করছে। সুতরাং এখানে আমি মনে করব আমরা যারা বাংলাদেশি আছি তারা যে মনে করছেন যে আপনারা সেই বৃহত্তর ভারতের অংশ না, উচ্ছেদ্য বা আলাদা অংশ, সম্পূর্ণ কমপ্লিটলি ভুল। পাকিস্তানকে যতটা না প্রয়োজন ভারতের, তার থেকে বেশি প্রয়োজন তাকে বাংলাদেশকে। কারণ কি, তার সেভেন সিস্টার রক্ষা করার জন্য বাংলাদেশকে প্রয়োজন। সুতরাং বৃহত্তম যে ভারত, যে ভারতের যারা স্বপ্ন দেখে, সেই স্বপ্ন যেরাম পাকিস্তানকে লাগবে পূরণ করতে, তার থেকে বেশি লাগবে বাংলাদেশকে। সুতরাং অমিত শাহের কথার ভিতরে খালি সে পাকিস্তানকে ইঙ্গিত দেয়নি, সে বাংলাদেশকেও ইঙ্গিত দিয়েছে। সুতরাং বাংলাদেশ যদি এখনও না বুঝে ভারতের সাথে তাল মিলিয়ে চলে, তাহলে বাংলাদেশেরও অবস্থা খুব দ্রুতই ওই যে গাজাবাসীর মতো হবে, এটা কোনো মানে নিঃসন্দেহ। এবং শুধু তাই না, যে উপমহাদেশের ইসরায়েল বলা হয় এই দাদাবাবুদেরকে।